দর্শক, আজকে স্বর্গ নরক নিয়ে আলোচনা করব। যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন তার মনে একটা আশা জাগে যে আমি স্বর্গলোকে যাব। কিন্তু সেই মানুষটি কি স্বর্গে যেতে পারে? স্বর্গে যেতে গেলে তাকে কি কি কর্ম করতে হবে, তার কি কি গুণের প্রয়োজন আছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। এবং স্বর্গ আছে কিনা সেই সম্পর্কে আলোচনা হবে। আসলে স্বর্গ আছে কিনা তা তো আমরা দেখি নাই, কিন্তু শ্রীমদ্ ভাগবতে এর একটা বর্ণনা পাওয়া যায়। যখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, হে ভগবান, আমি যদি তোমার সাধন ভাজন করি তাহলে আমার কি গতি হবে, তিনি বলেছিলেন, অর্জুন, তুমি যদি আমার পরম ভক্ত হও তাহলে তুমি আমার লোকে যেতে পারবে, অর্থাৎ ব্রহ্মলোকে যেতে পারবে। এর একটা বর্ণনা পাওয়া যায়। তবে মহাভারতেও আবার স্বর্গ মর্ত্যের পাতালের বর্ণনা পাওয়া যায়। দেখুন, আবার নরকেরও বর্ণনা পাওয়া যায়। তাহলে এবার চলুন ভিডিওটি স্টার্ট করি। মানুষ মরার পরে যায় কোথায়? মায়েরা, কোথায় যায় মরার পরে? নরকে। নরক ভোগ হয়ে গেলে যায় কোথায়? স্বর্গে। এই স্বর্গে যেতে গেলে কিছু প্রসেস আছে। প্রসেসটা কি? ব্রাহ্মণিজমের প্রসেস, ব্রাহ্মণিকালের প্রসেস, মন্ত্রের প্রসেস, সাধ্যের প্রসেস। ভালো করে শুনুন, সাধ্য দ্বারা কোনো ব্যক্তিকে স্বর্গে পাঠানো যায় না। যদি যেত, এই সাধ্য শুধু ভারতবর্ষে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আর হয় না। বলুন তো, স্বর্গ নামক যদি কোনো একটা ভালো জায়গা থাকতো, তাহলে এরা না গিয়ে এরা কি তোমার বাম্মার পাঠাতো? পাঠাতো না। কাশ্মীর, কাশ্মীরের উপরে বই হলো, সেন্সিয়ার বোর্ড পাশ করে দিল, সিনেমা হলে রিলিজ হলো, সবাই দেখলো কাশ্মীরি পণ্ডিতদের উপরে কত অত্যাচার হয়েছে। কেউ বিরোধ করলো না। বইটা বেরোনোর দরকার, সকলের জানার দরকার যে আমাদের সমাজের উপরে মুসলমান কত অত্যাচার করেছে। ওই কাশ্মীর ফাইলের পরে আরেকটা বই বেরিয়েছে, বইটার নাম কি? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে যখন বেরোলো, প্রত্যেকটা রাজ্যে এরা বিরোধ করছে, এ বই রিলিজ হতে দেওয়া যাবে না। এটা আমার কথা নয়, আমি বলছি না, ওই সময়ের নিউজ পেপার, নিউজ চ্যানেল, দেশের রিপোর্ট বলছে। এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়, সার্চ করে দেখে নিন যে দীনকৃষ্ণ ঠাকুর যে বিষয় তুলে ধরছে, রিয়েলাইজ করছে, এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা না সত্য ইতিহাস বাস্তবের কথা। জ্যোতিবা ফুলের উপরে কত অত্যাচার হয়েছে, কত অত্যাচার তার দেশের মানুষ ব্রাহ্মণেরা করেছে, ব্রাহ্মণ সমাজ করেছে, সেই কথা জানানোর জন্য বললো এ বই রিলিজ করতে দেওয়া যাবে না। সেন্সিয়ার বোর্ড বলে দিল এই শট এখান থেকে বাদ দাও, বাদ দেওয়া হলো। কিন্তু জ্যোতিবা ফুলে যারা জানে, বই বেরিয়েছে, এই যে রিডিং, পড়ার বই, এগুলো বন্ধ করবে কি করে? ইন্টারনেট আছে, মানুষ পড়ে নেবে, তাদের থামাবে কি করে? বলুন তো, যারা আপনাদের উপরে অত্যাচার করেছে সেই ইতিহাস যারা জানতে দিচ্ছে না, স্বর্গে তারা আপনাদের পাঠাবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। যে মন্দিরে ভগবান থাকে জায়গায় পড়েছে, মানুষের যদি পড়ে মানুষ বলবে, আর সেই জায়গায় ডাক্তারের ডাক্তারিটা ধরা পড়বে। বুদ্ধি করে কায়দা করে ব্রণ গালা যায়, এদিকে টিপে এদিকে টিপে, কিন্তু কায়দা করে ফোঁড়া কাটা যায় না। ব্রণে ব্যথা থাকুক বা না থাকুক, ফোঁড়াতে কিন্তু ব্যথা থাকে। সাবধান, মানুষ মরে গেলে বেঁচে থাকতে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ভোগ করে, মরার পরে তাদের আর অপমান করবেন না, অনুরোধ, দোহাই। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক। বন্ধুরা, সত্য কথা বলতে এই পৃথিবীর সব মানুষ তার শেষ সময়ে, যখন তার মৃত্যু খুবই নিকট থাকে, তখন তার মনে স্বর্গলোকে যাওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে স্বর্গলোকে কি কি হয়ে থাকে, সেখানে জীবন কিভাবে থাকে, সেখানকার পরিবেশ কেমন হয়ে থাকে এবং সেখানে যাওয়ার পর মানুষের কেমন অনুভূতি অনুভব হয়? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্বর্গলোক নিয়ে জড়িত এমনই কিছু ঘটনার ব্যাপারে জানাতে চলেছি। সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
তো বন্ধুরা, শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি যে পাপী আত্মা যখন তার শরীর ত্যাগ করে, তখন সেই আত্মাকে যমরাজের 2টি দূত কিভাবে তাকে নিতে আসে এবং তারপর আত্মা কিভাবে নরকে পৌঁছান, এই সব কিছুই আমি আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানব পুণ্য আত্মারা স্বর্গে কিভাবে প্রবেশ করেন। ভবিষ্যৎ পুরাণের অনুসারে এক পুণ্য আত্মাকে সবার প্রথমে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়ে থাকে। পুণ্য আত্মা উত্তম পথ দিয়ে খুবই সুখপূর্বকভাবে ধর্মরাজ বা যমরাজের দর্শন করেন। ভবিষ্যৎ পুরাণের অনুসারে যমরাজ ওই আত্মাকে খুবই আদর ও সম্মান করে থাকেন এবং ওনাকে বলেন, হে পরমাত্মা, তুমি ধন্য, তুমি অন্যকে উপকার করা ব্যক্তি, তুমি স্বর্গ সুখের জন্য অনেক পুণ্য করেছ, সেই জন্য এই উত্তম বিমানে চড়ে স্বর্গে প্রবেশ করো। তারপর পুণ্য আত্মা যখন স্বর্গে পৌঁছান, তখন ওনাকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি দিয়ে স্বাগত করা হয়। বন্ধুরা, স্বর্গ এক খুবই সুন্দর স্থান, যেখানে সব রকমের সুযোগ সুবিধা উপলব্ধি রয়েছে। আপনাদের বলে দেই, স্বর্গে নিজেই নিজের কর্ম দ্বারা প্রাপ্ত করা যায়। এখানে সবারই নিজের নিজের আলাদা আলাদা বিমান রয়েছে, সেই জন্য এখানকার আত্মারা সর্বদাই বিমানে চড়ে ঘুরে বেড়ান। যে ব্যক্তি তপস্যা, দান এবং মহান কর্ম করেননি, কিংবা যে অসত্যবাদী, এমন আত্মারা স্বর্গলোকে প্রবেশ করতে পারেন না। কিন্তু যে ব্যক্তি ধর্মপালন, কর্তব্যশীল এবং দান পুণ্যর মতো কর্ম করেছেন, সেই সব মানুষেরা স্বর্গলোকে প্রবেশ করার যোগ্য। ওখানে দেবতা, সাধু, বিষ্ণুদেব, মহারিষি, যম, ধাম, গন্ধর্ব এবং অপ্সরা সবারই সেখানে আলাদা আলাদা লোক রয়েছে, যা ইচ্ছে অনুসারে ভোগ করে থাকেন। আপনাদের বলে দিই, এই স্বর্গ একটি স্বর্ণের পর্বত, যার নাম হয় সুমেরুগিরি। স্বর্গে যাওয়া ব্যক্তি খিদে, পিপাসা, গরম, ঠান্ডা, হতাশা এবং দুঃখ থেকে একেবারে মুক্ত হয়ে যান। স্বর্গে কোনো প্রকারের অশুভ বস্তু হয় না, যাকে দেখার পর মনে ঘৃণার সৃষ্টি হয়। চারিদিকে মনকে প্রসন্ন করার জন্য সর্বদাই সুগন্ধিত বায়ু বইতে থাকে এবং চারিদিকে মন ও কানকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি সর্বদাই শুনতে পাওয়া যায়। আপনাদের বলে দিই, স্বর্গে না তো কেউ কাঁদে, না তো কেউ বৃদ্ধ হয়, না তো কেউ হাঁপিয়ে পড়ে। স্বর্গে কেবলমাত্র যুবক শরীরই থাকে। ওই শরীর কখনোই বৃদ্ধ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন স্বর্গের বর্ণনা। আসলে যে স্বর্গের বর্ণনা ইনি দিতে চেয়েছিলেন, সেই স্বর্গটা এই স্বর্গ নয়। মহাভারতে বর্ণিত যে স্বর্গের কথা আছে, সেই স্বর্গ হচ্ছে এখানকার, অর্থাৎ স্বর্গমত পাতাল, সেটা হচ্ছে ইন্দ্রের লোক। আর আমি যে স্বর্গের কথা বলছি এবং যে স্বর্গের বর্ণনা এখানে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটি হচ্ছে সত্যলোক, যেটাকে বলা হয় অমর লোক, যেটাকে বলা হয় শাশ্বত চিরন্তন সত্যধাম, অর্থাৎ সনাতন ধাম। সেই সনাতন ধামে যখন আত্মা পৌঁছে যায়, তখন সে একটা নব দেহ পায়। সেই দেহটি হচ্ছে নূর তত্ত্ব দিয়ে তৈরি। সেই নূর তত্ত্বের দেহে কোনোদিন জন্ম মৃত্যু হয় না এবং সেখানকার মানুষের সর্প সুখ দেখলে আপনারা হয়তো বিস্মিত হবেন, কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাই না বলে বিশ্বাস করি না। আসলে কথাগুলি যে গ্রন্থে লেখা আছে সেগুলো সত্য। আসলে মানুষ হয়েছে আজকাল মিথ্যাবাদী। মানুষ সত্যকে স্বীকার করতে চায় না এবং অসত্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তাই মানুষ আজ স্বর্গকে চায়, কিন্তু সনাতন ধামকে চায় না, যাকে বলা হয় শাশ্বত চিরন্তন সনাতন ধাম, অর্থাৎ যা চির সত্য। সেই সত্য লোকে একবার যদি পৌঁছে যাওয়া যায়, তাহলে আর কোনো জন্ম মৃত্যু থাকে না, অর্থাৎ জন্ম মৃত্যুর রোগ থেকে সাধক চিরকালে মুক্তি পেয়ে যায়। সেই সনাতন ধামেই আছে সেই আসল সুখ। সেখানে অনন্ত সুখ ছেড়ে আমরা এই মর্তলোকে এসেছি, অর্থাৎ এই
কাল লোকে এসে এখানে জন্ম মৃত্যুর অধীন হয়েছি। আজ যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলছেন এবং তার শিষ্যদেরকে সেই অনুসারে তিনি ভক্তির বিধান দিচ্ছেন এবং তিনি বলছেন যে দেখুন, তোমরা যদি সত্য ভক্তি করো তাহলে পুনরায় তোমরা সেই সনাতন ধামে পৌঁছে যেতে পারবে, যেখানে গেলে আর কোনো দুঃখ থাকবে না, তোমরা সর্বদা সুখী হবে। সেই অনন্ত সুখের কথা আজ মানুষ জেনেও সেই অনন্ত সুখের দিকে ধাবিত হচ্ছে না। কিছু সংখ্যক লোক আজ দারুর নেশায় মত্ত, গাঁজা পানের নেশায় মত্ত, বিড়ি সিগারেট খৈনি গুটকা আফিম সব খেয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে এবং যতটুকু তার পুণ্য সেই পুণ্যটিকে সে শেষ করে দিয়ে একটা মহা পাপী তৈরি হচ্ছে। আমি এবং আপনি যদি আজও চাই আমরা সেই সত্য লোকে যেতে পারবো, যাকে বলা হয় অনন্ত ধাম, যে ধামে গেলে সাধক আর দোবারায় পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ জন্ম মৃত্যুর অধীনে সে আসে না। তাই সেই কথাই গীতায় বর্ণিত করা হয়েছিল এবং সেই কথাটিকে আজ আমরা বর্ণনা করতে চলেছি। দেখুন, আজকে আমাদের ভিডিওগুলি যে দেখে সে সত্যটা জানতে পারে। আর ওই বাংলার নব নব কীর্তনিয়া যাদের না আছে শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান, না আছে কোনো পৌরাণিক জ্ঞান, না আছে কোনো চার বেদের জ্ঞান, তারা আজ গলার সুর দিয়ে নানান ধরনের ছন্দ বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে আর কোটি কোটি টাকা লুট করছে। আসলে তারা আজ কীর্তনের নামে শোষণ করছে, আমাদের বাংলার মানুষকে ঠগাচ্ছে। তাই বন্ধুরা, জেগে উঠুন, সত্যটাকে জানার চেষ্টা করুন। সত্য যদি আপনি জানতে পারেন তাহলে কোনোদিন আর আপনি ওই ভণ্ড কীর্তনীয়দের কবলে পড়বেন না এবং ওই ভণ্ড সাধু সন্তদের কবলে পড়বেন না। আসলে মানুষ যদি সেই সনাতন ধামে যেতে চায় তাহলে নিজের কর্ম নিজেই তাকে করতে হবে এবং যে আসল কর্ম সেটা হচ্ছে মাত্র ভক্তি, সত্য ভক্তি। সেই সত্য ভক্তি আপনাকে পৌঁছে দিতে পারবে সেই সনাতন ধামে। বাকি এই যাগযজ্ঞ আড়ম্বর যা কিছু আপনি করেন এগুলি মিথ্যা। তাই মিথ্যা থেকে দূরে আসুন আর সত্যের পথে এগিয়ে চলুন। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তার শিষ্যকে এই সমস্ত পথ দেখাচ্ছেন। বাস্তবিক কথা বলতে গিয়ে তিনি আজ জেলে ভর্তি হয়ে আছেন। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু অনেকে আমাদের কথাগুলি বুঝতে পারে না। তাই তারা হয়তো অনেক সময় আমাদের বিরোধিতা করে, কিন্তু কিছু করার নেই। সত্য কথা যার কর্ণে পৌঁছায় সেই হচ্ছে সত্যবাদী এবং যার কর্ণে এই কথাগুলি পৌঁছায় না সে অসত্যবাদী, অর্থাৎ পাপী। পাপী আত্মা কখনো সত্য কথা শুনতে চায় না এবং ধর্মের পথে হাঁটতে চায় না। তাই পাপী আত্মাদের গতিত হবে ওই নরকে। নরক নামে যে একটা বস্তু আছে এটা সত্য। নরক এবং স্বর্গ দুটোই আছে ভাই। মহাভারতে এর যথেষ্ট প্রমাণ আছে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সামাজিকভাবে বোঝাতে চেয়েছেন যাতে মানুষগুলো ওই কুমন্ত্রণার পথে না হাঁটে এবং ওই ভণ্ড কীর্তনীয়দের কবলে না পড়ে এবং ওই ভণ্ড গুরুদের কবলে না পড়ে। এই জন্যই তিনি এই তত্ত্বগুলি কিন্তু আলোচনা করেন। আসলে বাস্তব সত্যটা জানতে একটু সময় লাগবে, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ হবে। তাই বন্ধুরা, সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করুন আর সর্বদা এই শান্তিবার্তা চ্যানেলের প্রতি আপনারা আগ্রহ প্রকাশ করুন, তাহলে সত্যগুলি জানতে পারবেন। সৎ সাহেব।